এই রকম ভাবে বানানো বেগুন ভাজার স্বাদ দুর্দান্ত হয়। এই রকম বেগুন ভাজা খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। প্রথমে একটা বেগুন নিয়ে বেগুনের মাঝখান বরাবর দুটো ভাগে ভাগ করে নেব। এরপর একটা নিয়ে একটু মোটা মোটা করে 3 টুকরো করে কেটে নেব। বেগুনের টুকরোগুলো একটু মোটা করে কাটতে হবে। এবার প্রত্যেকটা বেগুনের টুকরোতে এইভাবে কাট দিয়ে দিতে হবে। এতে বেগুনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর বেগুনটা খেতে ভালো হবে। এরপর একটা টমেটোকে 4 কুচি করে সেই টমেটো একটা মিক্সি জারে দিয়ে দেবো। এরপর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এরপর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এতে একটু ধনেপাতা বেশি লাগবে। কিছুটা ধনেপাতা কুচি করে এরপরে সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চালের গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এরপর ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে বেগুনের পিসগুলো নিয়ে নেব এবং প্রত্যেকটা পিসের ওপর ভালো করে মশলাটা মিশিয়ে দেবো। এরপরে 15 মিনিটের জন্য রেখে দেবো, এতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এরপর একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেবো। এরপর ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে এরপর মাঝারি আছে দুদিক ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এরকম স্বাদের বেগুন ভাজা। এই বেগুন ভাজা এইরকম ভাবে তোমরা বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে অন্য একটা রেসিপি নিয়ে।